নমস্কার বন্ধুরা, মিসেস ভৌমিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের চিকেন রেজালা করে দেখাবো। তার জন্য কি কি লাগবে আপনাদের বলে দিই। এখানে আমি মাংস নিয়েছি, মুরগির মাংস। এখানে আমি পেঁয়াজটা এরকমভাবে কুচিয়ে গরম জল করে এটা পেঁয়াজটা দিয়ে রেখেছি কিছুটা হওয়ার জন্য, নরম হবে বলে। আর এখানে আমি পোস্ত কাজু বাদাম নিয়েছি, এটা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, নরম হয়ে যাবে। এখানে আমি টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। আর একটা হোমমেড চিকেন রেজালার মশলা করব, তার জন্য এখানে গোটা জিরে, একটুখানি জায়ত্রী, 4টে এলাচ আর কিছুটা গোটা ধনে নিয়েছি, কেন মাংস পরিমাণটা কম বলে। এবার মাংসটা আপনাদের ম্যারিনেট করে আমি দেখাচ্ছি। আমি এখানে কিছুটা আদা রসুন পেস্ট নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি সাদা তেল দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি একটু। আর একটু রঙের জন্য, ভালো রং আসার জন্য অল্প করে একটু স্লাইড হলুদ দেবো। আপনারা চাইলে কেশর দিতে পারেন, কেশর দিলে এতে কালারটা আরও খুব সুন্দর আসবে। আমার কাছে নেই তাই আমি হলুদ দিচ্ছি অল্প করে। আর এর মধ্যে আমি টক দই দেবো। টক দই পুরোটা দেবো না, কারণ চিকেনের পরিমাণটা কম বলে। দিয়ে এটা ভালো করে মেখে রেখে দেবো 30 মিনিটের মতো। মাংসটা বন্ধুরা 30 মিনিট ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। দেখুন এখনই কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো অল্প করে, যেহেতু মাংসটা অল্প ওই জন্য সাদা তেলটা অল্পই দিলাম। আর এর মধ্যে একটু ঘি দেবো, 1 চামচের মতো আপনারা ঘি দেবেন। গরম হয়ে গেছে, আমি এবার এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, 2টো দারচিনি নিয়েছি, 2-3টে, কিছুটা গোলমরিচ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি। আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো সব। এবার এই যে গরম জলের পেঁয়াজটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি, এটা পুরোটা দিয়ে দেবো। পেঁয়াজটা এবার আমি কিছুটা নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা যাচ্ছে। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দেবো, অল্প করে দিলাম, কেন আগে থেকে মাংসতে মাখানোই আছে। দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ। পেঁয়াজটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এই ম্যারিনেট করা মাংসটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটা দিয়ে দেবো গ্রেভিগুলো। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা আছে এবার এটাকে কষাবো। এতে আমি কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না, কেন চিকেন রেজালা আপনার সাদা হয়, তাই আমি সাদাই করবো। এখানে কাঁচা লঙ্কা আমি দিয়েছি ওই জন্য। আপনারা চাইলে ঝাল একটু বেশি খাওয়ার জন্য কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন, একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে করতে পারেন। আপনাদের এবার ঢাকা খুলে দেখাই। দেখুন কত সুন্দর এসছে কালারটা, দেখতেও কত সুন্দর লাগছে। অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে কাজু বাদাম পোস্ত যে বাটাটা ছিল এটা দিয়ে দেবো। দিয়ে এবার এটার সাথে কিছুক্ষণ আবার কষিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। মাংস প্রায় হয়েই এসছে। কাজু বাদাম পোস্ত দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি একটু এর মধ্যে কেওড়া ওয়াটার দেবো।
অল্প করে, যেহেতু মাংসটা কম তো অল্প করে দিচ্ছি। এই যে অল্প হাফ চামচের মতো একটুখানি ছড়িয়ে দেবো। এবার আমি ঘরে যে শুকনো খোলায় ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেবো উপর দিয়ে আবার ভালো করে একটু নেড়ে দেবো। দিয়ে আপনাদের বাটিতে ঢেলে আমি দেখাচ্ছি। দিলে আমার মাংস রেডি। মাংসটা সেদ্ধও হয়ে গেছে, দেখুন মাংসটা সেদ্ধও হয়ে গেছে, দেখুন ভেঙে যাচ্ছে মাংস। এবার আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢেলে দেখালাম আপনাদের, কত সুন্দর দেখতে লাগছে। আমার চিকেন রাজালা রেসিপি একদম রেডি। দেখতে কেমন লাগছে দেখুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না।